দেশের ৭টি জেলায় কালবৈশাখী ঝড়ের আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার দিবাগত রাতের মধ্যে রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, পটুয়াখালী ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। শুক্রবার বিকেলে আবহাওয়াবিদ কে নাজমুল হকের সই করা অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার রাত ১টার মধ্যে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা কিংবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বজ্রপাত ও স্বল্পস্থায়ী বৃষ্টি। এদিকে দেশের ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসেও ঝড় বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অফিস। শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতি তুলে ধরে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানো সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও জানানো হয়েছে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদরা বলছেন, এই সময়টাতে কালবৈশাখী ঝড়ের প্রবণতা স্বাভাবিকভাবেই বেশি থাকে। তাই বিশেষ করে নদী পথে চলাচলকারী নৌযান, জেলে ও সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।